আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ তোমার মোহাব্বত কলজার ভিতরে ঢুকাইলাম, তোমার নাম জপলাম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, রুকুতে যে আল্লাহু আকবার বললাম, সিজদায় যে আল্লাহু আকবার বললাম, সিজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বললাম। আয় আল্লাহ, আমি মোহাব্বতকে গভীর করার জন্য তোমার জন্য যাকাত দিয়ে দিলাম, দান সদকা করলাম। আয় আল্লাহ, মোহাব্বত গভীর করার জন্য আল্লাহর ভালো লাগে না, আমি একটু তোমাকে দেখতে চাই, এই জন্য আমি খানা দানা বন্ধ কইরা দিলাম। রমজান মাস যখন শুরু হয়ে যায় বলে আর খাবো না, খাবো না, খাবো না। আল্লাহ কয় মোহাব্বতটা গভীর হইতেছে। কয় কেন খাবা না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, মোহাব্বতটা আরো গভীর হইতেছে। কি কয়? খাবো না, খাবো না, খাবো না। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, খাইবো না। আল্লাহ কয় বান্দা খাও, খায়া সেহরি করো, এ সেহরি খাও। আবার হ্যাঁ বুঝলাম তুমি আমাকে মোহাব্বত করো, এখন ইফতারি করো, ইফতারি করো। বান্দা ইফতারি যখন সামনে নিয়ে বসো, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোকে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। খান্না মোহাব্বতটা গভীর হইতেছে, আরো গভীর, বড় গভীর যখন হয়ে যায়, এখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়, কয় বান্দারে আমার জন্য তুই আমার মোহাব্বত কলজার ভিতরে ঢুকাইলি, আমার নাম জপলি, সব কিছু সাইরা আমার ডাকে সাড়া দিয়া মসজিদে হাজির হয়ে গেলি। বান্দারে আমার জন্য বছরে তুই যত সম্পদ হইলে যাকাত দিয়া আমাকে হাদিয়া দিলি। বান্দারে আমার জন্য তুই প্রত্যেক বছর 1 মাস উপোস থাকলি। বান্দা আমি তোকে পছন্দ করি, আয় আয় আমার বাড়ি, তোকে দাওয়াত দিলাম, হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করে চলে আয়। যখন বান্দা পাগল হয়ে যায়, কয় এখন আর কিছু ভালো লাগে না, গায়ের কোটটা ফালায়া দেয়, দামি কাপড়টা ফালায়া 2টা টুকরা সাদা কাপড়, একটা পরনে একটা পেন্দনে পইরা, এরপরে পাগল বেশি, মাথায় কোনো টুপি নাই, কোনো তেল নাই, কোনো খুশবু নাই, কোনো ক্রিম নাই, পাগল বেশি মালিকের দাওয়াতে রওনা করে। আজকে আমি আমার প্রভুর দাওয়াতে যাব, আমি আজকে আমার মালিকের দাওয়াতে যাব, আমি আজকে আমার মালিকের দাওয়াতে যাব। এখন শুধু ডাক দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও আল্লাহ, আমি তোমার বান্দা হাজির, আমি তোমার বান্দা হাজির, আমি তোমার বান্দা হাজির। আল্লাহ তাআলা কয় বান্দা আয় 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 আয়। ও যুবক ভাই, এইভাবে আল্লাহ তাআলার মোহাব্বত জাহির হয়। ও যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলার মোহাব্বত জাহির করতে হলে প্রথম নম্বরে ইবাদত হইল নামাজ। পয়গম্বর আরবি তরজমান দিয়া বলে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাতিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম আর রমাদান। কয় 1 নাম্বার ঈমান আইনা রবের পরিচয় ঢুকাও। কেমনে ঢুকাইবা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে নিয়ে যখন রওনা করলেন, বিবি অসুস্থ, হামেলা, গর্ভ অবস্থায় আছে, সন্তান প্রসব করবে। ডাক দিয়া বলে ও মুসা, তখন মুসা নবুয়তি পায় নাই, বলে আমার যে সন্তান হবে একটু আগুনের ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? জঙ্গলের ভিতরে আগুন পাইবে। আগুন আনার জন্য যখন রওনা করে, দেখে টিপ টিপ করে আলো জ্বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইয়া মুসা। মুসা ডাইনে তাকায়, বামে তাকায়, কোথাও কারো কোনো আওয়াজ পায়, কে আমাকে ডাক দিল? এক গহীন জঙ্গলে কোনো মানুষ নাই, এ গহীন জঙ্গলে আমাকে কেউ চিনে না, আমি মুসাও কাউকে চিনি না, কে আমাকে ডাক দিল? একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে পিছনে তাকায়, কাউকে খুঁজা পায় না, কাউকে খুঁজা পায় না। মুসা ডাক দিয়া বলে কে আপনি? কে? আমার নাম যেহেতু জানেন, আমার পরিচয় জানেন, কে আপনি? এমন সময় আওয়াজ এসে ইন্নানি আনাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কয় ইন্নানি আনাল্লাহ, মুসা আমি হইলাম তোমার আল্লাহ।
মুসা তো ইতিপূর্বে আল্লাহর পরিচয় জানে না, কারণ আল্লাহ তাআলা যাদেরকে নবী বানাইবেন, আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তি দিয়েছেন, দুনিয়ার কোনো মুআল্লিম দ্বারা, দুনিয়ার কোনো শিক্ষক দ্বারা, এমন কি মায়ের দ্বারাও ও সন্তানকে আল্লাহ কিছু শিখান নাই। মুসাকে বলে ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম তোমার আল্লাহ। মুসা বলে বুঝলাম আপনি আমার আল্লাহ, আপনার পরিচয় দেন। কি আপনার পরিচয়? বলে মুসা আমার পরিচয় জানতে চাও, তাহলে শোনো, আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নানি আনাল্লাহ। আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হইলাম তোমার আল্লাহ। চিল্লায় কর আল্লাহু আকবার। যখন বান্দা ঈমান আনে, আল্লাহর পরিচয় যখন পায়, যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বান্দার উপরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। এখন জোরে কইব না তো, গুনাহ হইতে পারে। জোরে কোন, আরো জোরে বলেন। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বান্দার প্রথম কাজ হইল নামাজ। নামাজ পড়বে। ও যুবক ভাই, আল্লাহর হাবিব কয় বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামাতিস সালাহ। তোমরা নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? নবীর কথা। যদি তোমরা বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ পাঁচটা, দ্বিতীয় নাম্বারেই হইল নামাজ। কি বলেন? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার কি? নামাজ। এখন এই নামাজ পড়ার দরকার আছে কি নাই? আপনারা সবাই পড়েন। নামাজি কয়েক প্রকার। নামাজি কয়েক প্রকার। এক প্রকার হলো সমাজি নামাজ, আর এক প্রকার হলো দরকারি নামাজ, আর একবার হলো আর একবার হলো সাপ্তাহিক নামাজ, বাৎসরিক নামাজ, আর একবার হলো রেগুলার নামাজ। ঠিক কিনা? দরকারি নামাজ মানে বিপদে পড়ে গেছে, এখন তার কোনো উপায় নেই, যায় নামাজটা ভিজাইয়া আল্লাহু আকবার, কেউ আর ডাক শুনে না, এখন শুধু ডাকে আল্লাহরে। আল্লাহ তখনও বান্দার দিকে তাকায় থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এক প্রকার হচ্ছে সমাজি নামাজ। গেছি শ্বশুর বাড়ি, শ্বশুরও আটখান ধরে ফেলাইছে, কয় চলো নামাজে। এখন যদি মাগার নামাজে না যাই, এই মুখটা নিয়ে আপনি কেমনে থাকবো? বা শ্বশুরে গেছে জামাই বাড়ি, এখন জামাই তো নামাজি, আব্বা চলেন নামাজে, এখন যদি নামাজে না যাই মানুষে কি কইব? আছে কি নাই? এইরকম সমাজি নামাজি কয়েকদিন আগে আমাদের প্রত্যেকটা এলাকায় এলাকায় বেশ কিছু লোকদেরকে দেখেছি, কিন্তু মাগার এদেরকে আর এখন খুঁজে পাচ্ছি না। আপনারা দেখছেন মসজিদে আইসা সারা জীবনে পাঞ্জাবি পরে নাই, টুপিও পরে নাই, যেই মাত্র টিকিট একটা পাইছে, এখন মসজিদের সর্বপ্রথম কাতারে, ভাই আমি আপনাদের পায়ে পড়ি, আমি আপনাদের পায়ে পড়ি, আপনারা আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করিলেন। ঠিক কিনা জোরে বলেন। আছে নি? আপনাদের এলাকায় নাই? ও এদিকেও আছে। এখন তো আর ভোট না চাইলে উপায় নেই, এখন লেবাস লাগাইতে হইব সারা জীবন। দেখেন যখন নির্বাচন শুরু হয়ে গিয়েছিল, তখন মানুষের পায়ে দিয়া, বুকে জড়ায়, সালাম দিয়া, ঠোঁটে লাগায়, চুমা টুমার কোনো অভাব নাই। এখন যে কথা বলতে টিকিট টাকা লাগে, হইতে বেড়া তুই খেনা। ঠিক কিনা? আছে কি নাই? তো যুবক ভাইরা আমার, একটা হলো সমাজি নামাজ, আর একটা হলো সাপ্তাহিক নামাজ। কয় সপ্তাহে শুধু জুমার দিন গোসল করে গোসল কইরা দে দৌড় যায়, উস্টা খায়া দেই ইমাম সাহেব সবে মাত্র খুতবা শেষ করছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, এমন সময় উপস্থিত হইয়া 2 রাকাত পড়তে দেরি, আর আবার দৌড় দিছে, যদি শুনে জেলাফি দিবে আবার ফিরে দৌড় দিছে। কয় জেলাফি দোয়ান নিয়েছে। আছে কি নাই? এই সাপ্তাহিক নামাজি আছে কি নাই? আবার আরেক দল হলো বাৎসরিক নামাজি। ও জুমাও লাগে না। আমার একটা ড্রাইভার ছিল, এই মগার ঘরের মগায়, আমার টাকা চুরি করে নিয়ে বাগছে, বুঝছেন? আমার মসজিদ আমার নিয়ে গেছে, যাইয়া আমি জুমা পড়াইতেছি, কই আমি উজু টুজু করে মসজিদ ঢুকো, জুমার নামাজ পড়াই দিও, যেন ঘুমাইতেছে গাড়ির ভিতর বসে। আমার নিয়ে মাহফিল চলছে কয়েকদিন, দেখে ঘুমাইতেছে।
তেমন কিছু লোক আছে না বাৎসরিক নামাজি, যারা ঈদের দিন আগে কয় রমজানের রোজা রাখে না, কোনো রোজার খবর নাই, কয় ঈদের দিন ফার্স্ট কাতারে ক্লিন শেপ কইরা তারপরে মোস্টার করে আমি বড় মেয়ে আইছি। আছে কি নাই? অজয় ভাই, এই সমস্ত নামাজের কোনো দাম আছে? জোরে বলা আছে? এখন আসেন সর্বশেষ যে প্রকার নামাজি, 5 ওয়াক্ত নামাজি যারা, তাদেরকে নিয়েই কিছু কথা বলবো। বলে 5 ওয়াক্ত নামাজি যদি কোনো ব্যক্তি হতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়তে পারে, তাকবীরুল্লাহর সহিত জামাতের সহিত যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। চিল্লায়া জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? জোরে কোন, আরো জোরে। জোর হলো না, মনে থাকবে তো? কয়টা? কয়টা? এই 5টা পুরস্কার নিয়ে যাব, নিয়ে সুন্দর করে প্যাকেট কইরা মকমলের কাপড় দিয়ে ফেসাইয়া এরপরে সুন্দর সুকেজের ভিতরে আটকায় রাখবো, কেউ যেন দেখতে পারে না। নাকি? হ্যাঁ, নাকি ছুঁই না আমল করব? পারবো তো ইনশাআল্লাহ। এই যুবক ভাই, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে রে বাবা, তাকবীরুল্লাহর সহিত 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নম্বর পুরস্কার, যখন কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে রিজিকের পেরেশানি দূর করে দেয়। রিজিকের কোনো পেরেশানি আর তার থাকে না, রিজিকের অভাব থাকে না। আজকে অনেক কয় হুজুর টেনশন, শুধু লস লস লস। আরে মিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক মতন, আল্লাহ তাআলা রিজিকের টেনশন দূর করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ পড়ি তো পড়ি মাশাআল্লাহ, নামাজ পড়ি তো মাশাআল্লাহ, কিন্তু নামাজ পড়তে যাইয়া কোনো মতে বাসুরটা কি বানছিলাম আছে কি নাই? আবার কেউ পড়লো সূর্য উঠা যায় কোনো মতে দুইটা ফুইরে নেই, শীত আছে আজকে পড়া যাবে না, সূর্য উঠুক তারপরে মানে আছে কি নাই? এখন আসেন, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন, ছোট্ট একটি ঘটনা বলে এরপরে আমি বুঝাইবার চেষ্টা করতেছি, খেয়াল করবেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের এক কাফেলা নিয়ে সফরে বের হয়েছে। নবী যখন সফরে বের হয়েছেন, মরুভূমির সফরের নিয়ম হলো রাত্রবেলা আগে, এখন তো অত্যাধুনিক যানবাহন তৈরি হয়েছে, তো রাতের বেলা সফর করত আর দিনের বেলা ঘুমাইতো। কারণ রাত্রবেলা প্রচন্ড গরমের ভিতরে উত্তপ্ত মরুভূমির ভিতরে চলাফেরা করতে কষ্ট হতো। পয়গম্বর আরবি সাহাবীদেরকে নিয়ে যখন চলতেছেন মরুভূমির ভিতরে, এমন সময় নবী আলান করলেন, এই সাহাবায়ে কিরাম তাবু গাড়ো। কোন নবী আল্লাহর রাস্তায় দান করে দেয়। একদিন মায়ার নবী তাকায় দেখে খাদিজার কাপড়টা ছিঁড়া, ওই খাদিজার কাপড়টা আবার খাদিজা সেলাই করবে যে এমন কোন জায়গা নাই, পট্টি দিতে 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 ছিঁড়া কাপড়। নবী তাকায় চোখের পানি ছেড়া দিয়েছে আর ডাক দিয়ে কয়, খাদিজা এত সম্পদ ছিল, এত বড় লোক ছিল, তারপর এখন ছিঁড়া শাড়ি পরে আবার সেলাই দিয়ে পড়তে চাও, আমার কাছে বললেই তো আমি আইনা দিতে পারতাম। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই, কারণ হইল আপনি সারা দিন ভর আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেন, আপনি কালিমার দাওয়াত নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেন। আপনি এখন যদি আপনাকে আমি যদি বলি আর আপনি যদি না আনতে পারেন, আপনার মনে কষ্ট লাগবে, এই জন্য আমি আপনাকে কষ্ট দিতে পারি নাই। আমি দুনিয়ার পোশাক চাই না গো আল্লাহর রাসূল, আমি তো আল্লাহ তাআলাকে চাই। ও যুবক ভাই, যেই খাদিজা এত দামি স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠায়, সেই খাদিজাও যদি কবরের জন্য কান্না করে, তোমার আমার কবরের জন্য কি কান্না করার দরকার নাই? বাবা, কবর আযাব যে কত ভয়ঙ্কর, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা। আমার নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
তাআলা আনহা কান্না করতেছেন। নবী আমার ডাক দিয়া কয় মা তোর কানটা আমার মুখের সামনে লাগায়া দে। নবী ডাক দিয়া কয় ফাতেমা কান্না করিস না, চোখের পানি মুইছা ফেলা রে মা। আমার মৃত্যুর পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তুই আমার সাথে দেখা করবি। এ মা কান্না করিস না, চোখের পানটা মুইছা ফেলা রে মা। ও যুবক ভাই একটু ধীরের কানটা লাগা দাও। নবীর ইন্তেকাল যখন হয়ে যায় 6 মাস পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী একদিন স্বপ্ন দেখায় মা আর টেনশন নাই, আজকে তুই তোর বাবার সাথে ইফতারি করবি। ফাতেমা রাত্রে বেলা উঠা সেহরি খায়া নেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে প্রাণের স্বামী আমার, আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করেছি, হয়তোবা আমি বেশি দিন আর দুনিয়ায় থাকবো না। ও হাসান হোসেনকে আদর কইরা আলীর কাছ থেকে বিদায় নিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আগে বিদায় নেওয়ার আগে পর্দার আমার মা বোনরা যারা আছো ভালো করে শোনো, দোয়া করে দিব। তাহলে আপনারা ওঠা বসা করতেছেন কেন ভাই? দোয়া করে দিই নাকি? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না মনে হয়। আহা, এই আলোচনাগুলো তো আসলে ভালো লাগবে না। জান্নাত জাহান্নাম যদি এখন মমতাজের গান হইতো, হ্যাঁ মমতাজের গান হইলে তখন খুব ভালো লাগতো নাকি? দেখেন তো কোন আল্লাহর বান্দার চোখের পানি চলে আসছে আর আমার চোখে পানি নেই, আসলে আমার কপাল পুইরা গেছে। কোন আল্লাহর বান্দা কাটতেছে আর আমি হাসি মস্কারি করতেছি। একটাবার কি চিন্তা করছেন কার দিলের কি হালাত? আল্লাহ, দোয়া করে দিই নাকি? অনেক রাত্র হয়ে গেছে, 11টা বেজে গেছে। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু দিলটাকে নরম করে দেন না। দেখেন না 2টা ফোঁটা চোখের পানি বের হয় কিনা? 2টা ফোঁটা চোখের পানি যদি কারো বের হয়ে যায়, রাসূল বলে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তির চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহ সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত পেরেশান ছিল, কত পেরেশান, আর আপনি আমি কত আনন্দের ভিতরে আছি, কত আনন্দ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে চোখের নিচে গাও করে ফেলছে, কানতে কানতে চোখের নিচে গাও হয়ে গেছে। লোকেরা কয় আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশা, চোখের নিচে গাও থাকলে ভালো লাগে না, মলম লাগান ভালো হয়ে যাবে। আমি ওমরের তো কোনো বুঝি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে ওমর কি নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের নিচে ঘাও বানায় আসছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, তুমি আমাকে জাহান্নামে জ্বালায়ও না। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তাহলে আপনার আমার কান্না করার দরকার আছে কি নাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, আমি হয়তোবা বেশিক্ষণ আর দুনিয়ায় থাকবো না। আমি যখন দুনিয়ায় ছিলাম কেউ আমার বডি দেখে নাই, কেউ আমার চেহারা দেখে না, আমি কতটুকু লম্বা কতটুকু মোটা কেউ কোনোদিন দেখে নাই। ও মা, পর্দার আমার মা, ভালো করে শোনো, দিলের কানটা লাগায় দাও মা। আজকে তুমি আমি চুলের ফ্যাশন দিয়ে রাস্তায় চলি, তুমি আমি পোশাকের ফ্যাশন দিয়ে রাস্তায় চলি, মেকআপ করে রাস্তায় বের হই, আর নবীর মেয়ে ফাতেমা কয় প্রাণের স্বামী আমার, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করব, ও প্রাণের স্বামী আমার, আপনি আমাকে গোপনে জানাজা দিয়ে দিবেন, কয়েকজনকে নিয়ে জানাজা দিয়ে দিবেন, রাতের আধারে অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। কারণ হইল দুনিয়ার কেউ দেখে নাই নবীর মেয়ে কতটুকু লম্বা, কতটুকু মোটা, কতটুকু কেমন দেখতে। যদি আমার মৃত্যুর পরে কেউ যদি আমাকে দেইকা ফেলায়, আমি আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিব? যুবক ভাইরা একটু ভালো করে দিলের কানটা লাগায়া দাও। নবীর মেয়ের ফাতেমার ইন্তেকাল হয়ে যায়, কেউ জানে না, কোনো
এলান নাই। রাসূলের একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর ঘরের দরজার সামনে এসে ডাক দিয়া আলী, নবীর কলিজার টুকরার দুনিয়া নাই। আলী ডাক দিয়া বলে, আবু যর কেমনে তুমি জানলা? আল্লাহর নবী। আবু যর বলে, আল্লাহর নবী রাত্রবেলা স্বপ্নে আমাকে বইলা গায়, ও আবু যর আমার আলী বড় দুর্বল, আমার আলীর কাজে একটু সহযোগিতা করবা। বলে, আলী টেনশন নিও না, আমি কবর খোঁজার জন্য চইলা গেলাম। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোঁড়ার জন্য যখন চইলা যায়, কবর খোঁড়ার জন্য যখন চইলা যায়, কবর খোঁড়ার পরে কবরের ভিতরে নাইমা আবু যর গিফারি বলে, দেখি নবীর কলিজার টুকরাকে কবরে রাখা হবে, কবর থেকে কি জবাব আসে। এই জন্য সে ডাক দিল, রে কবর সাবধান, আজকে এমন একজন তোর কাছে আসতেছে যিনি হইল জান্নাতের সরদার ইমাম হোসেন আর ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। সাবধান, কবর ফাতেমাকে কষ্ট দিবা না। আবার ডাক দিয়া বলে, রে কবর আজকে তোকে তোর ভিতরে কাকে রাখবো তুমি কি জানো? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। কই আলীর স্ত্রীকে তোমার ভিতরে রাখবো, সাবধান কবর আলী ফাতেমাকে কষ্ট দিবা না। আবার ডাক দিয়া বলে, কবর আজকে তোমার ভিতরে কাকে রাখবো তুমি কি জানো? নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা। ফাতেমা যিনি জান্নাতের সরদার, এই ফাতেমাকে কষ্ট দিবা না, কষ্ট দিবা না। আবার ডাক দিয়া বলে, রে কবর আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, যার জন্য নবীর প্রতি বড় 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 হাব্বত, নবী যাকে বড় ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন, নবীর কলিজার টুকরাকে আজকে তোর ভিতরে রাখা হচ্ছে। সাবধান, কবর নবীর কলিজার টুকরা ফাতেমাকে কষ্ট দিবা না, দিবা না, দিবা না। এমন সময় কবর থেকে আওয়াজ আসে, কবরের জবান আল্লাহ খুইলা দেয়। কবর ডাক দিয়ে বলে, রে আবু যর, আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের আম্মাকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি দুইটা জিনিস, দুইটা জিনিস নিয়ে যদি আমার সামনে আসতে পারে, আমি কবর তার জন্য রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাব গা। আর দুইটা জিনিস যদি না থাকে, আমি কবর এমন জোরে চাপ লাগায় দিব, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? হযরত আবু যর একটা চিৎকার মারিয়া কবর থেকে উঠা যায়। এটা যদি হয় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার জন্য হয়, তাহলে আমি ইমরান হোসেন মুজাহিদের সামনে যদি এখন মালাকুল মউত চলে আসে, আমি কি জবাব দেব? আমি যখন অন্ধকার কবরে চলে দেব, আমার তো গুনার কোনো অভাব নাই, আমার মতো এই মাজমায় পাপিয়ার কেউ নাই। ও যুবক, একটু অতীত মুতাআলা করো। এখন যদি মালাকুল মউত চলে আসে, কি জবাব দিবা? কি নিয়ে অন্ধকার কবরে চলে যাবারে? একটু অতীত মুতাআলা করো, একটাবার চিন্তা করো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আমি আমার 30টা বছর আমার অতিবাহিত হয়ে গেছে, আমি দেখি আমার মতো এই মজমায় গুনাহগার আর কেউ নাই, আমি দেখি আমার মতো পাপী এই মজমায় আর কেউ নাই, আমি দেখি আমার মতো গুনাহগার আর কেউ নাই। এখন যদি মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও যুবক ভাই, এখনো সময় আছে, নামাজ পড়ো, তওবা করো, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। আল্লাহর নবী বলেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিতীয় যে পুরস্কারটা দিবে, সেটা হলো আল্লাহ তাআলা কবর আযাবকে তার থেকে দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? গুনাহ নিয়ে যদি কবরে যাও রে বাবা, কবরে এমন জোরে চাপ লাগায় দিবে। আর যদি অনেকে বলো, হুজুর যা দেখি না তা বিশ্বাস করি না। ও যুবক ভাই, দেখো না কত কবর থেকে আগুন দেখা যায়, কত কবরের ভিতরে দাউ দাউ করে ধোঁয়া ঝরে, কত কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, পশু পাখিগুলো চিল্লায় কবরের পাশে থাকতে চায় না। আবার কত আল্লাহর বান্দা যাদের জবানে আল্লাহ পাকের জিকির ছিল, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজেকে জীবন যাপন করেছে। এমনই একটা কবর কয়েকদিন আগে কুরুগ্রাম দেখে আসলাম বাবা, যে নিচে মাথার উপরে সবুজ পাগড়ি ছিল, সব সময় জবানের ভিতরে আল্লাহ 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 আল্লাহর নাম জবানের ভিতরে ছিল। বলে 30 বছর 32 বছর পর যখন নদীতে কবর ভেঙে যায়, বলে 32 বছর পর তাজা লাশ কাপড়ের কাপড় পর্যন্ত পচে না। ও যুবক ভাই, একটাবার কি চিন্তা করো না,
নয়, এখনো কি তোমার সময় হয় না রে তওবা করার? যদি মনে করে বাবা এখন পর্যন্ত আমার সময় হয় নাই, আমি এখন পর্যন্ত যুবক, ও যুবক এই যে আজকে আসার সময় দেখে আসলাম, কয়েকদিন আগে পাটুরিয়া ঘাটে ফেরি ডুইবা কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল। কেউ কল্পনায় ছিল না আজকের রাতটাই হবে আমার জীবনের শেষ রাত্রি, আজকে আমি দুনিয়ার থেকে বিদায় নিব। কয়েকদিন আগে ট্রেন দুর্ঘটনা, ট্রেনের ভিতরে বিধ্বস্তরা যখন আগুন ধরা দিয়েছে, মা বাবা সন্তান ট্রেনের ভিতরে পুইরা চুইলা সাই সাই হয়ে গেছে। ও যুবক, কার কখন ডাক চুইলা সে জানা নাই। আজকে এখানে কথা বলতে বেশি, আগামীকালকে আরেক জায়গায় কথা বলতে পারবো কি পারবো না জানা নাই, ডাকা যাইতে পারবো কি পারবো না জানা নাই, কার কখন ডাক চুইলা সে জানা নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যুবক ভাই এখনো সময় আছে, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, নামাজ ছাইরো না, গুনাহ কইরো না। মনে যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, শুধরাইতে যদি মনে চায়, গুনাহমুক্ত জীবন গড়তে যদি মনে চায়, বিগত দিনের গুনাহ থেকে তওবা করতে যদি মনে চায়, নামাজ ছাড়বো না, নেকের কাজ ছাড়বো না, গুনাহ করব না, পরনিন্দা করব না, পরের দোষ গাবো না, গীবত ফাসাদ করব না, বলে দেশ ও জাতির ক্ষতি করব না। এই আশা যদি মনে থাকে, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় তওবা করে নাও। আল্লাহু আকবার। ডাক দিয়া কও আল্লাহ, জোরে বলো, জোরে বলো, জোরে বলো আল্লাহ। আর গুনাহ করব না, করব না, করব না, নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, বলো বলো বলো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করব না, আহলে হক ওলামায়ে কেরামদেরকে গালি দিব না। আয় আল্লাহ, তোমার বান্দারা, আয় আল্লাহ আমি গুনাহগারের সাথে হাত উঠায়া দিয়েছে, আমি সহ সবাই তওবা করলাম, আর গুনাহ করব না আল্লাহ, আর গুনাহ করব না, মোদের গুনাহগুলো মাফ কইরা দাও। সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যুবক ভাইরা আমার, এই মজমায় কিছু আল্লাহর বান্দা দেখতে চাই। যে মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদটা আলহামদুলিল্লাহ মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের জায়গা সংকলন হয় না, আরো জায়গার প্রয়োজন। আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটি নতুন করে একজন উঠবেন না, ইন্না লিল্লাহ, সাবধান। এই যুবক ভাই বসো, এই যুবক ভাই খেয়াল করো, মসজিদের নতুন করে আনো জায়গার প্রয়োজন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল কয়, যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, আর বললেন সাহাবায়ে কেরাম মিহরাবে দাঁড়ায় বলেন, সাহাবায়ে কেরাম মসজিদ নববীর সামনের জায়গাটা মসজিদ নববীতে যদি কেউ দিয়ে দেয়, মসজিদ নববীর সামনের জায়গাটা যদি কেউ মসজিদ নববীতে দিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম তাকে জান্নাতে আমার পাশের জায়গাটা দিয়ে দিব। রাসূল যদি জান্নাতের পাশের জায়গা দিয়ে দেয়, রাসূল যদি জান্নাতের পাশের জায়গা দিয়ে দেয়, তাহলে কোনো ভয় আছে? কথা কয় না, কথা কয় না। রাসূলের পাশে জান্নাতে ঘর চান কে কে? ওই মা সব আজ যায়, এত সোলো, এত সোলো। আবার আপনামান আবার রাসূলের সাথে, রাসূলের পাশে জান্নাতে ঘর কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা একটু দিলের কানটা লাগায় দাও। রাসূল বললেন, মসজিদ নববীর সামনের জায়গাটা যে দিবা, তাকে আমি এর থেকে দামি জায়গা জান্নাতের আমার পাশের জায়গা দিব। এই সংবাদ শুই না মদিনার এক বেদুইন দৌড়ে আসছে, আয়েশা কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন জায়গাটা দিবে বলো বলো? মক্কার কোন পাশে? বলে জমজমের কোন পাশে? বলে এরকম সাফা মারওয়ার কোন পাশে? বলো বলো। আল্লাহর নবী কয়, দুনিয়ার তো কোনো জায়গা না, জান্নাতে আমার পাশের জায়গা দিব। কয়, যার নাম বাকি তার নাম ফাঁকি, আমি এই বাকি কাজে নাই।
এই বেলা চলে গেছে, নবীর মুখটা মলিন হয়ে গেছে, নবীর চক্ষু দিয়া অশ্রু ঝরতেছে। নবীর মুখ মলিন হইলে সাহাবারা বড় আনন্দ থাকেন। নবীর মুখ মলিন দেখা সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী, বলে কান্না করতে করতে মদিনার গেটের সামনে যায় দাঁড়ায় রয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে আছে, সফর থেকে আয়েশা যেন ওসমানের সাথে সাথে আমি কথাটা শেয়ার করতে পারি। নবীর সাহাবী সালমান ফারসি ফুফায় ফুফায় কাঁদতেছে। ওসমান যখন মদিনার গেট দিয়ে ঢুকে এমন সময় দেখে ও সালমান ফারসি কান্দে, লাফ দিয়ে উঠে পিটতে নাই মা, কয় ভাই সালমান কি হয়েছে? আমার নবীকে কে আক্রমণ করেছে? আমার নবীর কি হয়েছে? কারণ সাহাবায়ে কেরাম মা বাবা মরলেও এত কান্দে না, নবীর আঘাত পাইলে যত কান্দে। ঠিক কিনা জোরে বলেন? নবী কষ্ট পাইলে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। ওসমান বলে ভাই আমার নবীর কি হয়েছে? বলো বলো আমার নবীর কি হয়েছে? সালমান ফারসি আরো জোরে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওই কান্না কইরো না, কেন কান্না করতেছো? আগে বলো আমার নবীর কি হয়েছে? বলে আমি শুধু কাঁদি না, মদিনার সবাই কাঁদে। ওসমানও কান্না শুরু করে দিয়েছে। বলে ভাই ওসমান কান্না করি, নবী বলেছিল মসজিদ নববীর সামনের জায়গাটা যদি কেউ মসজিদ নববীতে দিত তাহলে আমি তাকে জান্নাতে আমার পাশের জায়গাটা দিয়ে দিতাম। কিন্তু বেদুইনে শুনে নাই, নবীর মুখের সামনে না করে দিয়েছে। নবী বড় কষ্ট পেয়েছে। ওসমান বলে ভাই সালমান ওই বেদুইনের জায়গাটা কোথায়? ও তার ঘর কোথায়? বলো বলো। রাতের আধারেই অন্ধকারে ওসমান বেদুইনের ঘরের সামনে হাজির, ডাক দিয়া বলে এই বেদুইন তোর জায়গার দাম কত? বলে আমার জায়গার দাম এত। কয় আমি ওসমান 5 গুণ দাম বাড়ায়া দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কয় 5 গুণ, প্রয়োজন হইলে আরো দিব, তারপর তুই আমাকে জায়গা দিয়ে দে। কয় ওসমান তোমার মতে এত সম্ভ্রান্তবান ব্যক্তি, এত ধনাঢ্যবান ব্যক্তি আমার কম দামি জায়গাটা এত দাম দিয়ে কেন কিনতে চাও? কয় এত প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নাই, আগে বলো জায়গা দিছো কিনা? কয় প্রয়োজন হলে আরো দিব। কয় যাও জায়গা আমি তোমাকে দিয়ে দিলাম। ওসমান মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। নবী আমার ফজরের নামাজের জামাতে শামিল হয়ে গেছে। নবী দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। নবীর আদত ছিল নামাজের পরে নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন। ওসমান দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র জবান থেকে একটা ঘোষণা শুনতে চাই। আপনি গতকালকে কি জন্য বলেছিলেন? আল্লাহর নবী কয় ওসমান আমি বলেছি এই জায়গাটা যদি কেউ মসজিদে নববীতে দিয়ে দেয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে আমার পাশের জায়গাটা তাকে দিয়ে দিব। ওসমান দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার এই জায়গার মালিক আর ইহুদি না, এই জায়গার মালিক বেদুইন না, এই জায়গার মালিক হইলাম আমি ওসমান। আমি উপস্থিত সাহাবীদেরকে সাক্ষী রেখা বললাম আমি আমার জায়গাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে দিয়া দিলাম। আল্লাহর নবী দাঁড়ায়া হাসি মুখে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, আমার ওসমান আমাকে খুশি করেছে, আমিও তোমাদেরকে সাক্ষী রেখা বইলা দিলাম জান্নাতে আমার পাশের জায়গাটা